আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? স্যার আমি শাহিনা বলছি, ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি তো ভালো আছি, কিন্তু হঠাৎ কি মনে করে ফোন করছো আমাকে? হুম। স্যার আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল, সেটা কি বলবো স্যার? অবশ্যই বলবা। তো কি এমন জরুরি কথা, বলো দেখি শুনি। স্যার আমি বলছিলাম যে ওই আমার পরীক্ষার খাতা নাকি শুনলাম আপনার হাতে পড়ছে, আপনি যে এগুলা দেখছেন। তো স্যার এবার যদি আমি ফেল করে তাহলে আমাকে আর লেখাপড়ার সুযোগ দেবে না ফ্যামিলির থেকে। এই জন্য বলছিলাম স্যার, একটু দয়া করে যে আমার যে সাবজেক্টটা একটু নর্মাল হয়েছে ওইটা একটু দেখে শুনে আমাকে বিবেচনায় হলেও পাশ করাই দেবেন। সেইটা আর কি স্যার। তা না হলে স্যার আমার লেখাপড়া একদম শেষ। মানে আমার পরিবার থেকে আমাকে আর লেখাপড়া করার সুযোগ আর দেবে না। এই জন্য স্যার, মানে শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি স্যার, আপনি যদি এই সুযোগটা একটু আমাকে দিতেন স্যার তাহলে হয়তো ভালো হতো। বিশেষ করে আমার অঙ্ক সাবজেক্টটা একটু বেশি আমি নর্মাল হয়েছে, একটু কম বুঝি তো। এই জন্য আপনি যদি একটু আমাকে স্যার টেনে টুনে পাশ করায় দিতেন তাহলে স্যার আমি একটু ফ্যামিলির কাছ থেকে রক্ষা পেতাম। তাহলে স্যার আমার যে পড়াশোনা একেবারে বন্ধ হয়ে যাবে আর আমাকে বড় হয়ে গেছি বিয়ে শাদী দিয়ে দেবে। যদি আপনি একটু রক্ষা করেন তাহলে স্যার, মানে আমি লেখাপড়া করার সুযোগ পেতাম, বুঝছেন? দেখুন না স্যার কি করা যায়। এটা আমার অনুরোধ রইল স্যার। এ না হয় দেখবো নে, বুঝলাম। তোমাকে বিবেচনায় হলো পাস করায় দিব। তোমার কাদা তো অবশ্যই আমার হাতে, কিন্তু এটা করে আমার লাভ কি? হুম। আমার তো একটা লাভ সত্য থাকতে হবে। অযথা তুমি আমার কাছে এমনিই প্রাইভেট পড়ো নাই, তারপরে আবার যদি তোমাকে আমি পাস করায় দিই, শুধু শুধু পাস করায় দিলে হবে? আমারও তো কিছু লাভ সত্য থাকতে হবে, তাই না? এটা তো তুমি বুঝোই, বুঝো না? স্যার তার মানে আমি ঠিক বুঝলাম না। আপনি আমার শিক্ষক, আর ছাত্রী হিসাবে আপনার কাছে আমি আমার দুর্বলতা কথাগুলো একটু প্রকাশ করলাম, আর এখানে আপনার স্বার্থ খুঁজছেন স্যার। আমি তো আপনার কাছে একটু একটু দাবি করতেই পারি, তাই না স্যার? এই জন্য বলছিলাম যে আমার কয়েকটা সাবজেক্ট একটু দুর্বল আছি আমি, এটা আপনি একটু দেখে শুনে আমাকে একটু পাস করাই দেবেন। তা না হলে আমার একটু সমস্যা ফ্যামিলির থেকে, বুঝছেন? আমি খুব চাপের মুখে আছি স্যার। এই জন্য আপনাকে অনেক রিকোয়েস্ট করছি, দয়া করে একটু দেখুন না স্যার। আর এখানে সত্য আসবে কেন স্যার? আপনি না আমার শিক্ষক? দেখো শাইনা, এটা আসলে আমার দ্বারা সম্ভব হবে না। এই জন্য সম্ভব হবে না কারণ সবাই আমার ছাত্র ছাত্রী, বুঝছো? আর কারো সঙ্গে বেমানি করে তোমাকে একা একা এইভাবে আমি পাস করায় দিতে পারবো না। তোমার রেজাল্টে যেটা আসবে লিগেল ভাবে আমি ঠিক সেটাই করব, এর ঊর্ধ্বে নয়, বুঝছো? এই সব কথা তুমি রাখো। আর তুমি যেভাবে পড়াশোনা করছো ঠিক ফলাফল সেভাবেই তোমাকে তোমাকে নিতে হবে। আর পার্সোনাল ভাবে যদি তোমাকে আমার কোনো সাহায্য নিতে হয়, তাহলে তো আমার কথা তোমাকে শুনতেই হবে, তাই না? তো এর বাইরে যদি তোমার আপত্তি থাকে তাহলে এটা আমি পারবো না, বুঝছো? এটা আমার পরিষ্কার কথা। হ্যাঁ হ্যাঁ রে স্যার, আপনি এমন আচরণ করছেন কেন স্যার? আপনার কি কথা শুনতে হবে? আপনার কি শর্ত আছে যেটা মানলে আপনি আমার খাতা ভালোভাবে দেখবেন, আমাকে পাশ করায় দিবেন? বলুন তো স্যার, কি করলে আপনি আমার সব কথা শুনবেন বলুন? আমি একটু বিপদের মধ্যে আছি, আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, সেটা না, আপনি আপনার শর্ত নিয়ে পড়ে আছেন। কোন কথাটা আপনার শুনতে হবে বলুন? দেখবো আমি ভেবেচিন্তে। আপনি একটু বলুন না স্যার। এই তো তুমি লাইনে আসছো। তুমি কি বোঝো না যে আমি আসলে তোমাকে কি বলতে চাই? দেখো শাইনা, আমি কিন্তু তোমাকে ক্লাসেও দেখে অনেকটা পছন্দ করতাম। তো আমি যেহেতু তোমার শিক্ষক, আর এরকম কথাবার্তা তোমাকে বলা বা আসলে আমার উচিত হয় না। তাই আজ যখন একটু সুযোগ পেয়েছি, তাই দু কথা বলছি তোমাকে। আর ব্যাপারটা একটু গোপন রাখো, বুঝছো? কারণ যেহেতু আমি তোমার শিক্ষক, তুমি আমার ছাত্রী, এরকম আসলে রিলেশন হয় না, বুঝছো? আমি তোমাকে অনেক পছন্দ করি, আর সেটা বলার সুযোগ কখনোই তো আমি পাইনি, বুঝছো? তো আমি যদি তোমাকে একটা অফার করি, তুমি কি আমার কথা রাখবে বলো? স্যার এসব আপনি কি বলছেন স্যার? এটা কি আদৌ সম্ভব? আর আপনি কি অফার করবেন স্যার একটু বলুন তো দেখি। মানে আপনি আসলে আমার কাছে কি চাইছেন এই বিনিময়ে? আপনি কি কোনো বিনিময় করতে চাইছেন? বলুন আপনার আসলে কি অফারটা কি বলুন। সেটাই আগে শুনে নি, তারপরে আমি এটা দেখব। বলুন স্যার, কি করতে হবে আমাকে? তুমি কি এটা বোঝো না আমি তোমাকে কি বলতে চাই? হুম। তুমি
শুক্রবারের দিন একটা খাতাপত্র হাতে করে আমার অফিসে চলে আসো। আমি ফ্রি থাকবো। আমি তো ওই যে আমার ক্লাস 12 পাশেই অফিসে ওখানেই থাকি। 2-3 মাস বাদে বাদে বাসায় যাই, বুঝছো? তুমি তো এটা জানোই ভালো করেই। তো কোনো ছাত্রছাত্রীর যদি কোনো সমস্যা হয়, কোনো দরকার পড়ে, তারা তো আমার কাছেই আসে। তা তুমিও ঠিক কিভাবে আমার কাছে আসো। তারপরে দুজনে একসাথে কথাবার্তা বলবো। আর আসলে আমি তোমার কাছে একটা বারের জন্য কি চাইছি তুমি এটা বুঝতে পারছো না, বুঝাই দিতে হবে। হুম। স্যার, আপনার মোটেও ভয় নেই। আপনি নিঃসন্দেহে আমাকে এই বিষয়টা একটু খুলে বলুন না স্যার। এখানে তো আমি আর আপনিই শুধু কথা বলছি, তাই না স্যার? একটু খুলে বলুন। তাহলে যদি আমি আপনার চাহিদাটা পূরণ করতে পারি, বাস আমারও উপকার হলো, আপনারই হলো। এই জন্য আর কি স্যার বলছিলাম যে বিষয়টা একটু খুলে আমাকে বলুন। দেখো শাহিনা, তোমাকে আমি আবারও মনে করায় দিচ্ছি যে তুমি যদি এবার পরীক্ষায় পাশ করতে না পারো, তাহলে কিন্তু তোমার ফ্যামিলির থেকে তোমাকে সোজা বিয়ে দিয়ে দেবে, বুঝছো? এই জিনিসটা মাথায় রেখে তুমি আমার কথায় রাজি হয়ে যাও। তা না হলে কিন্তু তোমার লেখাপড়া আর হবে না, আমার মনে হয়, যেটা তুমি বলছো আর কি, বুঝছো? এই জন্যই তো বলছি স্যার, দেখুন না, একটু আমাকে হেল্প করুন প্লিজ। স্যার, একটু মনটা নরম করুন স্যার। কোনো শর্ত সাপেক্ষে ছাড়া আমাকে একটু সাহায্য করুন, তা না হলে যে আমার একদমই আর হবে না। এইবারই আমার শেষ চান্স স্যার। গত বছর আমি ফেল করেছিলাম, কিন্তু আমি এবার চাচ্ছি না যে ফেল করি, কারণ আসলে আমার লেখাপড়া মাথায় ঢোকে না। আর এবার এই ক্লাসটা আমি পাশ করলে তারপরে আমি ফ্যামিলির কাছে জবাব দিতে পারবো, বুঝছেন স্যার? মানে এই জন্য আর কি, আপনি আমাকে অবশ্যই একটু সাহায্য করুন, তাছাড়া যার আমার কোনো গতি নেই, বুঝছেন? এই শাহিনা, তুমি এত টেনশন করো কেন? আমি আছি না। আমি তোমাকে অবশ্যই পাশ করায় দেব। কিন্তু আমার একটা কথা রাখতে হবে তোমার, সোজাসুজি। এটা তোমাকে বারবার বোঝাতে হবে কেন? তুমি বুঝো না এটা আমি কি বলতে চাইছি তোমাকে? হুম। স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু এটা কি স্যার আদৌ সম্ভব? আপনি বলুন স্যার। মানে এটা আমার লজ্জা করে না? আর আপনারই বা কি এমন বিবেক স্যার? আমি আপনার স্টুডেন্ট, আপনি আমার কাছে এই ধরনের আশা করলেন। আর একটা কাজ আপনাকে দিছি বিধায় আপনি সরলতার সুযোগ নিলেন স্যার। এটা কি আদৌ ঠিক? আপনার শিক্ষক হিসাবে এটা আপনি কি ঠিক করছেন স্যার? হুম, বলুন স্যার। মানে আমি আপনার কাছে একটু সহযোগিতার হাত বাড়াই দিছি যে আপনি একটু আমাকে সাহায্য করবেন, তা না এর বিপরীতে আপনি আমার কাছে শর্ত সাপেক্ষ মানে ভেঙে চড়ে বলছেন স্যার যে আপনি আমার কাছে আসলে আমার কাছে কি চাইছেন এটা আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু কি করে সম্ভব স্যার? এটা আমার তো শরম করে। আর এটা আসলে আমার পক্ষে সম্ভব হবে কিনা আমি জানি না, বুঝছেন স্যার? খুব কষ্ট হচ্ছে, আপনি আসলে এইভাবে আমাকে বলবেন না স্যার। আমি আসলে কখনো এভাবে ভাবিনি আপনাকে নিয়ে, বুঝছেন? ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে দরকার নাই। আমিও আমার গতিতে কাজ করে যাব। সবার যেভাবে খাতা দেখছি, তোমার খাতাটা ওইভাবে দেখব। তুমি পাস করলে আমার কি, ফেল করলে আমার কি। ঠিক আছে, লাগবে না তোমার কোনো কিছু, বুঝছো? ঠিক আছে স্যার, আপনি আমার উপর রাগ করবেন না। রাগ করেছেন কেন স্যার? আমার যে এবার ফ্যামিলির কাছ থেকে যে চাপে পড়ে আছি স্যার, আমাকে পাশ করতেই হবে। আর এই জন্য যদি স্যার আপনার কোনো কথা শুনতে হয় আমি শুনবো, বুঝতে পারছি আপনার কথা। কিন্তু স্যার, বিষয়টা কেউ যদি জেনে যায় তাহলে কি হবে স্যার? আসলে একটু গোপনে যদি আমি পারি আপনার পার্সোনালে অফিসে যে দেখা করে আসবো স্যার, কিন্তু আসলে কেমন হয় স্যার? তো ঠিক আছে, আপনি আপনার কথায় রাজি না হলে তার মানে আপনি কাজ করবেনই না স্যার? আমার খাতাটা ভালো করে দেখবেন না, এই তো? হ্যাঁ, আমি তো তোমাকে এটা ক্লিয়ার বলেই দিছি, তুমি বোঝো নাই নাকি আরো বোঝাইতে হবে তোমাকে? স্যার, আপনি তো আমারে চেনেননি স্যার। আপনি আমার খাতাতে ভালো করে রেজাল্টও দেবেন, ভালো করে আমাকে মার্কও দেবেন। আবার আপনারও দাঁড়ান ব্যবস্থা করছি। স্যার, আপনি এই যে এতক্ষণ ধরে মানে যা যা আমার সঙ্গে কথাগুলো বলছেন আমি কিন্তু স্যার রেকর্ড করছি। আর আপনি যদি আমার কথা মতো যদি না চলেন, আমার ওই খাতার কাজটা যদি করে না দেন, তাহলে কিন্তু স্যার এটা আমি সবাইকে দেখিয়ে দেবো, জানিয়ে দেবো, শুনিয়ে দেবো, বুঝছেন স্যার? এখন কি করবেন আপনার ডিসিশন নেন। ব্যাস আমার কথা শেষ। আমার আর কাজ করা লাগবে না, আপনি দেখুন কি করবেন আপনি। আরে, এই শাহিনা, শাহিনা, শোনো শোনো শোনো। তুমি কখনো এই কাজটা, এই ভুলটা করো না। দেখো, আমার একটা মান ইজ্জত আছে, ঠিক আছে?
আমি তোমাকে পাস করায় দেব। তুমি ঠিকঠাক মতো তোমাকে আমি মার্ক দিব। তুমি এই কাজটা করো না প্লিজ, তোমাকে জোড়হাত করছি আমি। যাই হোক, আমি তোমার কাছে কোনো কিছু চাচ্ছি না, তোমার কাজ হয়ে যাবে, যাও, আমি কথা দিলাম। তবুও কাউকে শোনাও না, বুঝছো? স্যার, তাহলে আপনি এতক্ষণে সোজা হয়েছেন। ঠিক আছে, আমার কাজটা করে দিন, তাহলে হবে। আমি কাউকে বলবো না। ওকে, রাখতেছি। ওকে, তাই হবে, তাই হবে।